নমস্কার বন্ধুরা, দুই চার হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে মাছের ডিমের চচ্চড়ি। চলুন তবে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে পুঁই শাক তো অবশ্যই লাগবে, সেটা নিয়েছি একটা বেগুনকে ছোটো ছোটো টুকরো করে কেটে, আর নিয়েছি পরিমাণ মতো কুমড়ো, তার সাথে নিয়েছি আলুগুলোকে টুকরো করে কেটে, আর ডাঁটাগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর যে পুঁই শাকের যে পাতাগুলো, সেই পাতাগুলোকে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু কুচিয়ে নিয়েছি। এবার এই রান্নার জন্য আমি আগেই বললাম যে মাছের ডিম দিয়ে বানাবো, তাই প্রথমেই আমি মাছের ডিমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাই ভেজে নিচ্ছি। এবার মাছের ডিম ভাজার জন্যে আমার একটু তেলটা বেশি হয়ে গেছে, আপনারা এখানে একটু তেলটা কম করে দেবেন। ডিম ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এবার মাছের ডিম দেওয়ার সাথে সাথে যেহেতু ফুটতে থাকে, তাই আমি ঢেকে এখানে মাছের ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছের ডিম ভাজতে ভাজতে ওদিকে আমি পুঁই শাক রান্নার জন্যে নিয়েছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ভালোভাবে কুচি করে নিয়েছি। আর এদিকে মাছের ডিমও আমার প্রায় ভাজা কমপ্লিট। এবার মাছের ডিমগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই আমি পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দেব। আর এই সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর সাথে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে এই রান্নাটা খেতে অসাধারণ হয়। আপনারাও একদিন এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সত্যিই খুব ভালো হয় খেতে। এবার পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে যে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে ফোড়নের সাথে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দেব। পেঁয়াজগুলোকে আমি খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না। একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আরেকটু যেটা দেব, 1 চামচ মতো রসুন বাটা। এবার রসুন বাটা দিয়ে ভালোভাবে এই দুটোকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি এবার সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো, আর তাতে দিলাম পুঁই শাকের ডাঁটাগুলো দেওয়ার পর এবারও দিলাম আরও কিছু কুমড়ো আর কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা কিন্তু আমি ঢাকা দিয়েই করব। বেশ কয়েকবার আমি এখানে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে এর মধ্যে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিলাম লাল লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্যে, আর দিলাম কালারের জন্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এর উপরে যে কেটে রেখেছিলাম বেগুনগুলো, সেই বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু আমি আবারও একটু ঢাকা দিয়ে হতে দেব। তার আগে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে কেটে কেটে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে হতে দেব। যখন সব কিছু প্রায় সেদ্ধ হয়ে আসবে, তখনই কিন্তু আমি এখানে যে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম পুঁই শাকগুলো, সেটা দিয়ে দিলাম। পুঁই শাক কিন্তু আমি এখানে খুব বেশি দিইনি, মোটামুটি অল্প পরিমাণেই দিয়েছি। এবার সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুঁই শাকটা দেওয়ার পর আরও একবার আমি কিন্তু ঢেকে নেব, এতে করে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখা গেল যে সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে এসছে। তারপর আমি সব সবজির সাথে পুঁই শাকটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর আমি আরেকবার ঢেকে রান্না হতে দেব। সব কিছু যখন সুসিদ্ধ হয়ে যাবে, তখন আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার
এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি সব সবজির সাথে মাছের ডিমগুলোকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রেসিপিটা অসাধারণ লাগে। এই রেসিপি হলে অন্য কিছু খাওয়ার কথা মাথায় থাকে না, মনে হয় এটা দিয়ে সম্পূর্ণ ভাতটা শেষ করে ফেলি। এবার আমি এখানে দিয়ে দিলাম আরও একটু সামান্য পরিমাণে লবণ, আর তার সাথে দিলাম একটু স্বাদ মতো চিনি। এটা একটু ঝাল হয়, তার সাথে একটু হালকা মিষ্টি হলেও বেশি ভালো লাগে খেতে, সেই জন্য আমি এখানে চিনির ব্যবহারটা করলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আরও একবার ভালো করে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল মাছের ডিম দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। অবশ্যই আমাদের এই রেসিপিটা আপনারা একদম বাড়িতে ট্রাই করুন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন।